رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم খুব সংক্ষেপে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন, এত লম্বা দোয়া করতে পারবো না, আমার সাইড একটু প্রবলেম ব্যথা, সংক্ষেপে দোয়া করবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কুলুবানা ইলা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া মুজিব ইন্নাকা করিব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল رب اغفر وارحم وانت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا মাহমুদ মাগরিবের পর থেকে আমরা আমাদের আমলি ওজিফাগুলো আদায় করেছি, তোমার পবিত্র নামের জিকির আজকার করে নবী পাকের প্রতি কয়েক মর্তবা দুরূদ ও সালাম প্রেরণ করে জীবনে যত গুনাহ করেছি একটা একটা করে সবগুলো গুনাহ গাঁটটি বাঁধা গুনার গাঁটটি মাথায় লইয়া সোনার চান্দা দরবার শরীফের ইসালে সাহাবের মাহফিলে হাজির হয়ে গেছি। ভিক্ষুক যেভাবে হাত পিছায়, ফকির যেরকম করে হাত পিছায়, তোমার দরবারে আমরা ফকিরের মতো ভিক্ষুকের মতো হাতগুলো পিছাইছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করিয়া দাও। গুনাহ করতে করতে বিনাশ হয়ে গেছি, এমন কোন ঘন্টা নাই রে যেই ঘন্টার মধ্যে আমরা গুনাহ করি নাই, এমন কোন ঘন্টা নাই যেই ঘন্টার মধ্যে গুনাহ করি নাই। প্রতিটি মিনিটে মিনিটে আমরা গুনাহ করেছি। আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আমরা তো তোমার বান্দা, তুমি হইল আমাদের মালিক। গোলামের তো স্বভাব হলো অন্যায় করবে, অপরাধ করবে, আর মালিকের স্বভাব হলো গোলাম অন্যায় করে মালিকের দুয়ারে হাজির হয়ে গেলে, মালিকের দুয়ারে হাজির হয়ে ক্ষমা চাইলে সঙ্গে সঙ্গে গোলামকে মালিক ক্ষমা করিয়া দিবে। এইটাই তো মালিকের স্বভাব। আল্লাহ আমরা গুনাহগার, সমস্ত গুনাহগুলো লইয়া তোমার দুয়ারে হাজির হয়ে গেছি। তুমি আমাদেরকে লাঠি দিয়া তাড়াইয়া দিও না, তুমি আমাদেরকে দূরে সরাই দিও না। তুমি দূরে সরাই দিলে, তুমি তাড়াইয়া দিলে আমরা কার কাছে যাব? ভিক্ষুক যদি ভিক্ষা করতে বের হয়, কোন দুয়ারে গিয়া ভিক্ষা চায়, ঘরের মালিক যদি তারে ফিরাই দেয়, অন্য কোন ঘরে যায়, অন্য ঘরের মালিক যদি ফিরত দেয়, অন্য ঘরে যায়, এইভাবে ঘুরতে ঘুরতে কোনো না কোনো দুয়ারে গিয়ে সে ভিক্ষা পায়। কিন্তু মাবুদ, তুমি যদি আমাদেরকে তোমার
বুখারীতে তোমার নবী বলছেন তুমি নাকি 100 ভাগ মায়া তৈরি করেছো, 100 ভাগ মায়া তৈরি করে 93 ভাগ মায়া নিজের কাছে রাখিয়া দিছো, আর 1টি ভাগ মায়া তুমি তোমার সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে দিছো। বাবার অন্তরে তুমি যাররা পরিমাণ মায়া দিছো, মায়ের অন্তরের মধ্যে যাররা পরিমাণ মায়া দিছো। আমরা দেখি এই যাররা পরিমাণ মায়া দিয়া মা আমরারে কত মায়া করে, বাবা আমাদেরকে কত মায়া করে। যাররা পরিমাণ মায়া তুমি তোমার মাখলুকাত প্রত্যেকের অন্তরে দিছো। বাঘের অন্তরে যাররা পরিমাণ মায়া দিছো, যাররা পরিমাণ মায়া সাপের অন্তরে দিছো, যাররা পরিমাণ মায়া তুমি গাভীর অন্তরে দিছো। যাররা পরিমাণ মায়া দিয়ে আমরা দেখি বাঘ এত হিংস্র হওয়ার পরেও তার বাচ্চারে কত আদর করে মায়া করে। সাপ এত বিষধর হওয়ার পরেও যাররা পরিমাণ মায়া দিয়া সাপ তার বাচ্চারে কত আদর করে মায়া করে। গাভী তার বাচ্চারে যাররা পরিমাণ মায়া দিয়া কি আদর করে মায়া করে। যাররা পরিমাণ মায়া দিয়া যদি বাঘ তার বাচ্চারে এত আদর করতে পারে, সাপ তার বাচ্চারে এত আদর করতে পারে, গাভী তার বাচ্চারে জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া আদর মায়া করতে পারে, তোমার না বলে 99 ভাগ মায়া তোমার কি আমরা জন্য মায়া লাগে না? মায়া লাগে না? মায়া লাগে না? তোমার কি আমরা জন্য মায়া লাগে না? তোমার কি আমরা জন্য মায়া লাগে না? আল্লাহ তুমি তোমার রব, তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো। দেশ বিদেশ থেকে, বাংলা ভারত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ তোমার বান্দারা পাগল পাগল হইয়া তোমার মায়ায় ছুটে এসেছে, তোমার মায়ায় পাগল পাগল হইয়া আসছে। তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? অনেক আছে 50 বছর 60 বছর একটা না আসে, বুড়া হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। মনে করছে আগামীতে যদি আবার না যাইতে পারি, এইবারে যাওয়া যদি শেষ যাওয়া হয়ে যায়, এই জন্য পাগল পাগল হইয়া ছুটিয়ে আসছে। ছেলে বাধা দিছে, বিবি বাধা দিছে, মেয়ে বাধা দিছে না। এই অবস্থায় আপনি কেমনে যাইবেন? এই অবস্থায় আমরা যাইতে দিব না। তোরা চোখের পানি ছাড়িয়ে দিয়া হাত ঝাড়া দিয়া পাগল পাগল হইয়া চলে আসছে। মনে করছে না জানে আগামীতে আর যদি না দেখতে পারি, জীবনের শেষ মানুষ যদি হইয়া যায়। তুমি তোমার এই সমস্ত বান্দাদেরকে কেমনে ফিরাইয়া দিবা? তোমার কি একটু মায়া হবে না? কালের অন্তরে তওবা করলাম, এই মুহূর্তে আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার হইলা যাইতে দিও না। হাসরের দিনে গুনাহগার হইলা যাইতে দিও না। শিশুগুলির মতো, বাচ্চাগুলির মতো আমরা তুমি এই মুহূর্তে বেগুনা বানায় দাও। আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে ওয়াজিফার দোয়া পড়েছি, জিকির আজকার করেছি, তওবা ইস্তিগফার করেছি, সালাতু সালাম করেছি। এর হাদিয়া লাখ লাখ কোটি কোটি গুণ বাড়ায় দিয়ে সর্বপ্রথমে নবী পাকের রওজায়ে আনোয়ার সোনার মদিনা মুনাওয়ারায় তুমি এই মুহূর্তে পৌঁছায়া দাও। এর বিনিময়ে নবীদের ইত্তেবা, মহব্বত এবং জিয়ারত তুমি আমরারে নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আযম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আফদাল গাউস কুদরত কানি পীর মাশায়েখরা জান্নাতের মেহমান হয়ে বিশ্রাম নিচ্ছে। আল্লাহ প্রত্যেকের রুহে রুয়া দিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে ফুরফুরা শরীফের জমিনে
বাজাই দিয়া আমাদের পাশে তাই তো আমাদের দাদা হুজুর কেবলা রুহের উপরে দিয়ে পৌঁছে দাও। খাস করে আমাদের পীর ও মুর্শিদ আমাদের আব্বা হুজুরের পাক রুহে পৌঁছে দাও। বাপ দাদার কিছু কলিজার টুকরা নয়নের মনি লইয়া তোমার দরবারে বিছাইছি। রোহানি তো আমরা তুমি নসিব করিয়া দাও। আমরা যারা বিছাইলাম জানি না কে আমার মতো বাবা এতিম বাবার জন্য দুটা হাত ভিক্ষুকের মতো তোমার দরবারে বিছাইছে। বাবার কবরে এই মুহূর্তে তুমি আলিয়া পৌঁছে দাও। জানি না কে মারা এতিম মায়ের জন্য এই মুহূর্তে আমার সঙ্গে হাত দুটা বিছাইছে। মায়ের কবরে এই মুহূর্তে আলিয়া পৌঁছে দাও। যেই বাপ্পা না খাইয়া আমরা খাওয়াইতো, যেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আমরা পেটে লইয়া আমরা পূজা বইছে রে। 10 মাস 10 দিন পেটে লইয়া পূজা বইছে। দুনিয়ার কেউ বলতে পারবে না 10 মাস 10 দিনের কষ্ট কাহাকে বলা হয়। আমার মা 10 মাস 10 দিন আমার পেটে লইছে। জীবনের ঝুঁকি লইয়া দুনিয়ায় আমাদেরকে প্রসব করছে। প্রসবের পরে আমাদের চেহারাটা একটা নজর দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের কষ্ট দুঃখিনী মা গর্ভধারিণী মা চিরদিনের জন্য ভুলিয়া গেছে। এই মা এখন জানি কি হালে অন্ধকার কবরের মধ্যে আছে। আল্লাহ এই মুহূর্তে আমার মা আমাদের মা জানি কি হালে অন্ধকার কবর আছে। আল্লাহ আমরা আজকে বাবারা মাহারা সন্তানরা একত্রিত হয়েছি বাবার জন্য মায়ের জন্য একটু তোমার দরবারে ভিক্ষা চাওয়ার জন্য, বাবা মায়ের জন্য একটু মাপ চাওয়ার জন্য আমরা এই মুহূর্তে একত্রিত হয়ে হাত দুটা বিছাইছি। তুমি এই মুহূর্তে আমাদের বাপ মায়ের চিরদিনের জন্য মাফ করিয়া দাও। কেমন পর্যন্ত আমাদের বাপ মায়ের আর জাহান্নামের আগুন চোখে দেখাইও না। চিরদিনের জন্য বাপ মায়ের তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমার বাবা মায়ের কবরে আযাব দিও না। বলুন আমার বাবা মায়ের কবরে আযাব দিও না। আমার দাদা দাদির কবরে আযাব দিও না। নানা নানির দাদা দাদি মামা মামি খালা খালা বুবা বুবি শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা এতিমের মতো কবরে কবরে পড়ে রইছো আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তুমি এদের চিরদিনের জন্য মাফ করিয়া দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নাম তুমি হারাম করিয়া দাও। খাস করে সারা বাংলাদেশ থেকে আল্লাহ আমরা যারা আজকের মাহফিলের কথা হাজির হয়েছি, যার যার গ্রামে যার যার এলাকায় যার যার আপনজন যার যার প্রিয়জন যার যার বংশের মানুষ আত্মীয় স্বজন যারা কবরে কবরে শুয়ে গেছে, এই মাহফিলের খাতিরে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক দরবারে যত খোলাফায়ে কেরাম কবর দেশে বিশ্রাম নিচ্ছে, কবর দেশে চলে গেছে, প্রত্যেকের কবরগুলো বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ পাক দাদি হুজুরের রোহের উপরে পৌঁছায় দাও। মেজো চাচা হুজুর পাক করে পৌঁছায় দাও। আমার ছোট চাচা একমাত্র ছোট চাচা আমার একমাত্র ছোট চাচা গত মাহফিল আগের মাহফিলে ছিলেন, এইবারই তিনি নাই, আমাদের পাশে তিনি শায়িত হয়ে গেছে। আমার ছোট চাচার কবরে হাতিয়া পৌঁছায় দাও আল্লাহ পাক। আয় আল্লাহ পাক খাস করে আমার মক্কা শরীফে 2 ফুফু আম্মার শায়িত, 2 ফুফা শায়িত জান্নাতুল মুআল্লায়। আল্লাহ পাক আমার এক
ফুফাতো বোন মক্কা শরীফের তিনিও ইন্তেকাল হয়ে গেছেন, জান্নাতুল মুআল্লায় তাকে দাফন করা হয়েছে। আল্লাহ তাদের কবরগুলো বেহেশতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আল্লাহ ধামতিতে আমার ফুফা আছেন, ফতেহাবাদে ফুফা আছেন, এইভাবে অনেক দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তাদের কবরগুলো বেহেশতের টুকরা বানায় দাও। এইভাবে প্রত্যেকেরই তো বাপ মা দাদা দাদি ফুফা ফুফি আত্মীয় স্বজন কবরে আছে, সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই মাহফিল তুমি কবুল করো। এই মাহফিলে বড় আশা করে আমরা হাজির হয়েছি আল্লাহ, তুমি আমাদেরকে নিরাশ করে দিও না আল্লাহ, তুমি আমাদেরকে নিরাশ করো না। আমি দোয়া করতেও ভয় পাই, আমি এখানে দোয়ার উপযুক্তই না। এখানে হাজার হাজার আলেম ওলামা ওলি আল্লাহরা এখানে আছে, এখানে আমি কি দোয়া করতে পারি? আমার আব্বা জানো দোয়া করতে বড় ভয় পাইতেন। আব্বা জান বলতেন, আমার মরিদরা আমার কাছে দোয়া চায় না রে, আসলে তেরা আমার গলায় গামছা লাগাইয়া দিছে রে। তোমার বান্দা এই মুহূর্তে আমার গলায় গামছা লাগাইয়া বলছে, তুমি যদি আজকের দোয়াটা ফেরত দাও আমি তো আসামি হয়ে যাই। আমার আসামি বানাইলে তোমার কি লাভ হবে? তোমার তো কোনো লাভ হবে না। ও আল্লাহ, আল্লাহ তুমি আমাদের হাতটা আজকে ফেরত দিও না, এই হাতটা তুমি ফেরত দিও না আল্লাহ পাক। যেখানে এখানে যার হাত তোমার পছন্দ হবে তার হাতের খাতিরে আমাদের হাত তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, যারা ভাবগ্রস্ত ভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও। একটি পয়সা ঋণ রেখে কবরে নিও না, জাহান্নামী বানায় কবরে নিও না, ওলিউল্লাহর খাতায় নাম না উঠে আমাদের কবরে নিও না। জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, দুশমনের দুশমনী হিংসুদের হিংসা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ পাক, আয় আল্লাহ পাক, আমাদের প্রত্যেকের জাহিরি বাতিনি যত রোগ বিমার আছে মেহেরবানি করে তুমি শিফা করিয়া দাও। সকল অসুস্থ রোগীদেরকে তুমি শিফা করে দাও। আয় আল্লাহ, গুনাহগারের একটু অসুস্থতা আছে, শিফায়ে কামিলা আজেলা দান করো। যত অসুস্থ রোগীরা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকে তুমি সুস্থ করো আল্লাহ পাক। আয় আল্লাহ, দৌলতপুর হুজুর দোয়া চেয়েছেন অসুস্থ, শিফায়ে কামিলা আজেলা দান করো। আমাদের ডাক্তার আইনুল, তিনি অসুস্থ, পাকের দায়িত্বশীল, খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ সুস্থ করে দাও। আমাদের সাবেক চেয়ারম্যান ছিলেন আমার ইউনিয়নের জনাব আবুল হাশেম বেগ, তিনি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন, অনেক খেদমত করেছেন জীবনে মাহফিলের দরবারে। আল্লাহ তাকে সুস্থ দান করো, সুস্থ দান করো। আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী সাহেবের মা অসুস্থ হয়ে আপনার হসপিটালে চিকিৎসাধীন আছেন, দোয়া চেয়েছেন আল্লাহ হায়াত তাকে ন্যায় হায়াত দারাজ করে আল্লাহ, হায় আল্লাহ সুস্থ করে ন্যায় হায়াত দারাজ করে। যেদিন দুনিয়া থেকে নিবেন আমাদেরকে ইমানের সাথে, আসানের সাথে, নবীদের সাথে আমাদেরকে এক জান্নাতি বানায় কবরে নিয়ে, এর আগে আমাদেরকে কবরে ডাক দিয়ে আল্লাহ, এর আগে আমাদেরকে কবরে ডাক দিয়ে আল্লাহ তাআলা। দাখিল পরীক্ষা হলো, এসএসসি পরীক্ষা হলো, আল্লাহ এদেরকে কামিয়াবি তুমি দান করো। সামনে কিস্তি আলিম পরীক্ষা আসতেছে, কামিল পরীক্ষা চলছে, বিসিএস সহ বিভিন্ন ধরনের পরীক্ষার্থীরা দোয়ার প্রার্থী হয়েছে। আল্লাহ সকলকে তোমার রহমতের উপরে সুপর্দ করে দিলাম, কবুল করো, মঞ্জুর করো আল্লাহ পাক। আয় আল্লাহ, ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত, যাদের সুপাত্র পাত্রী ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা নিয়ে সন্তান, দয়া করে এদেরকে নেক সন্তান তুমি দান করো আল্লাহ, এই সন্তানদেরকে নেক সন্তান দান করো। প্রবাসী যারা আছে আল্লাহ, তুমি তাদেরকে সহিহ সালামতে কায়েম দায়েম রাখো, এদের রুজি রোজগারে বরকত দান করো। এই দেশের উন্নতির পিছনে প্রবাসী যারা লক্ষ লক্ষ প্রবাসীরা, এদের কষ্ট পরিশ্রম, তাদের পাঠানো টাকা পয়সা এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, এদের বিশাল অবদান আছে। আল্লাহ, তুমি এরা বাড়ির মায়া ছেড়ে, বাবা মায়ের মায়া ছেড়ে, স্ত্রীর মায়া ছেড়ে, এমনকি ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত দেশ থেকে বিদেশের মাটিতে কিছু আয় ইনকামের জন্য পড়ে আছে। আল্লাহ, তুমি এদের জন্য তুমি ভালো ব্যবস্থা করে দাও আল্লাহ, রুজি রোজগারে বরকত দান করে দাও আল্লাহ। আর যারা যাইতে চায় তুমি এদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, খাস করে আজকে যে সমস্ত মেহমানরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে তোমার রহমতের উপর সুপর্দ করে দিলাম। বিশেষ করে আমাদের মাননীয় এমপি মহোদয় দরবারের জন্য অনেক কষ্ট পরিশ্রম তিনি করেছেন, কয়েকবার মিটিং করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহ আমাদের ইউনো মহোদয় সহ
সমস্ত সেক্টরের লোকজন নিয়ে এই আপনার পরামর্শ করে এই মাহফিলের ব্যবস্থাপনায় বিরাট দায়িত্ব পালন করেছেন। আল্লাহ মেহেরবানি করে তাদের এই খেদমত কবুল করেন। আমাদের ডিসি মহোদয় তিনিও পারমিশন দিয়েছেন, এসপি মহোদয় পারমিশন ইত্যাদি। এক কথা, কুমিল্লা মুরাদনগর প্রশাসনের বিরাট অবদান আছে মাহফিলের পিছনে। সবাইকে তোমার রহমতের উপরে সুপর্দ করে দিয়ে গেলাম। আল্লাহ সকলে ইজ্জত দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান দান করো আল্লাহ পাক। ইজ্জত সম্মান উজ্জ্বল এদের উজ্জ্বল জীবন তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় এই মাহফিলের যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আল্লাহ মেহেরবানি করে কবুল করে মাহফিল। বাঙ্গরা আমাদের সংগঠন, আমাদের বাংলাদেশ তালিম হিজবুল্লাহ ছাত্র কাফেলা, যুব কাফেলা, শ্রমিক কাফেলা সারা দেশব্যাপী মাসের পর মাস ঘুম নাই নিদ্রা নাই, কত যে কষ্ট করেছে। পোস্টার, ব্যানার, মাইকিং, গাড়ি ঘোড়া ঠিক করা, দিন রাত ঘুম নাই নিদ্রা নাই, এইভাবে পরিশ্রম করে এই মাহফিলের খেদমত করেছে। আল্লাহ আমি কোন ভাষাতে যে এই মুহূর্তে দোয়া করবো, আমার কাছে এই মুহূর্তে ভাষা নিয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ এক কথা সকলকে তোমার রহমতের কোলে সুপর্দ করে দিলাম। প্রত্যেকের দুনিয়া এবং পরকালের সুখ শান্তির জিন্দেগি তুমি তাদেরকে দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের বাড়িতে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আছে, সবাইকে তোমার রহমতের কোলে সুপর্দ করলাম। জিম্মাদার হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের, আয় আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ পাক যে সমস্ত রোহিঙ্গারা আমাদের দেশে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে, 11 লক্ষ রোহিঙ্গা অতি দ্রুত সসম্মানে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ পাক এইভাবে সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করো। সারা পৃথিবীকে তুমি হেফাজত করো। যুদ্ধ বিগ্রহ, ধ্বংসযজ্ঞ, এগুলো থেকে সারা পৃথিবীকে আয় আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে চায়নাতে করোনা ভাইরাস মানে মরণ ঘাতক যে ভাইরাস দেখা দিয়েছে, সারা পৃথিবী বলতে গেলে অচল অবস্থা বিরাজ করছে। এমনকি এই ভাইরাসের কারণে উমরা পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। বিভিন্ন দেশের খবর আসছে, মসজিদের জুমা পর্যন্ত বন্ধ। বেশি মানুষের গ্যাদারিং হলে আক্রান্ত হয়, এসব চিন্তা করে আল্লাহ তুমি আমাদের প্রতি নাখুশ হয়ে গেছো। আমরা অহংকারী হয়ে গিয়েছিলাম, আমরা অহংকার করেছিলাম। আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, আমাদের কাছে হাইড্রোজেন বোমা আছে, আমাদের কাছে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র আছে, সর্বাধুনিক জঙ্গি বিমান আছে। আমরা অহংকারী হয়ে গিয়েছিলাম। তুমি হয়তো আমাদেরকে বোঝার জন্য ছোট্ট করে একটা ভাইরাস দিয়েছো। এই এক ছোট্ট ভাইরাসের কাছে গোটা পৃথিবীর সমস্ত শক্তি পরাজিত হয়ে গেছে। এই পর্যন্ত এর ভ্যাকসিন তৈরি করতে পারছে না। এমনকি WHO, জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হাজার হাজার কোটি ডলার বরাদ্দ করেছে এর ভ্যাকসিন তৈরি করার জন্য। কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছে না। আল্লাহ তুমি আমাদের প্রতি বেজার হয়ে গেছো। তোমার শক্তির কাছে আমাদের শক্তি কিছুই না। আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করো আল্লাহ। আমাদের পৃথিবীকে তুমি এই ভাইরাস থেকে হেফাজত করো। আমাদের বাংলাদেশের ঝুঁকির মধ্যে আছে, বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। তোমার কাছে মাহফিলে লক্ষ লক্ষ ওলি আল্লাহদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ পাক। যার হাত পছন্দ হবে তার খাতিরে কবুল করো আল্লাহ। আল্লাহ আজকে আমাদের আমিননগরের আব্দুল মালিক মেম্বার দরবারের একজন কলিজার টুকরা ছিলেন। এই মাহফিলে এসে তিনি ইন্তেকাল করেছেন। অত্যন্ত দরবারে কাদের ছিলেন। উনি কষ্ট করে এসেছেন। ওনার রিং বাড়ানোর ছিল, বয়স হয়েছে, কখন মরে কখন দুনিয়া থেকে চলে যায় এই অবস্থা। তারপর পাগল হয়ে যার জীবন মাহফিল পাই না পাই ঠিক নাই, জুমাটা সোনাগাঁদায় গিয়েই পড়ি, মাহফিলে গিয়েই পড়ি, এখানে এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার খবরটা বেহেশতের টুকরা বানায়, জান্নাত বানায়। একবার সূরা আল ফাতিহা যার যার নেকিয়তের উপর বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার অনেক আত্মীয় স্বজনরা এসেছেন মাহফিলকে কেন্দ্র করে।
সবাইকে তোমার রহমতের উপরে সুপর্দ করে দিলাম। যে সাতপুরার আব্দুর রহিম নামে একজন, তিনি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দিয়ে গেছেন। দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ 1 টাকা 5 টাকা যে যেইভাবে শরীক হয়েছে ছাত্রাবাসে, বোর্ডিংয়ে, আপনার মসজিদে, বিভিন্ন উন্নয়ন খাতে, সবাইকে তোমার রহমতের উপরে সুপর্দ করে দিলাম। প্রত্যেকের খেদমত কবুল করো। চাল ডাল তরি তরকারি, গরু, খাসি, মহিষ, বিভিন্ন কিছু দিয়ে এই মাহফিল সাজিয়েছেন। আমার এলাকার মানুষ হাজার হাজার পার এই ব্যবস্থা করেছেন এই প্যান্ডেল তৈরি করার জন্য। আল্লাহ প্রত্যেকের খেদমত তুমি কবুল করো। আমি আর কি বলবো আল্লাহ, আমি কিছু ভুলে গেল, তুমি তো আর ভুলো না, তুমি জানো, সব তোমার জানা আছে। এক কথা, যারাই যেভাবে খেদমত করছে প্রত্যেকে তোমার রহমতের উপরে দিলাম, তুমি মেহেরবানি করে কবুল করো। একবার সূরা আল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আগামী বছর আমাদেরকে হায়াত দ্বারা সরি মাহফিল আবার আসার তৌফিক দান করুন। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।